আজকের লেকচারে আমরা 3 নম্বর প্রবলেম করব কার সিপিইউ পারফরম্যান্সের উপরে। অলরেডি এর আগে দুটো প্রবলেম কিন্তু আমাদের প্লেলিস্টে চলে এসেছে, প্লাস বেসিক সিপিইউ পারফরম্যান্সের প্যারামিটার গুলো কিন্তু তার আগের লেকচারে ডিসকাস করি। যারা এখনো আগের ভিডিওগুলো দেখোনি, আমি এই ভিডিও আই বাটনে প্রোভাইড করে দেবো আগের লিঙ্কগুলো, তোমরা সিকোয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে দেখতে পারো। এই প্রশ্নটা কি বলছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ইউনিভার্সিটি প্লাস গেটে এরকম দু ধরনের কিন্তু আসতে পারে। তো প্রশ্নটা প্রথমে ভালো করে পড়ি। বলছে অ্যাজিউম the frequency of a CPU given is 4.5 gigahertz। ভালো কথা, 4.5 gigahertz যেটা ফ্রিকোয়েন্সি, তোমাকে তাহলে এফ ক্লকটা বলে দিয়েছে। মনে মনে ভাবছো যে স্যার আমাকে এফ ক্লকটা বলে দিয়েছে, যেটা আমরা বেসিক এর একদম বিগিনিং ভিডিওতে আমরা পড়েছিলাম যে এক্সিকিউশন টাইম কি করে বার করবো, তার এফ ক্লকটা এখানে বলে দিয়েছে। অ্যাজিউম উই হ্যাভ ডিফারেন্ট টাইপ অফ ইনস্ট্রাকশন which have different number of instruction count and CPI। ক্যালকুলেট কি করতে বলেছে, অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, MIPS and প্রোগ্রাম এক্সিকিউশন টাইম। তাহলে আলটিমেটলি আমাদের তলায় প্রত্যেকটা প্রোগ্রামের রেসপেক্টে কিন্তু আমাদের সিপিআই গুলো বলে দিয়ে দেখতে পাচ্ছ, যেরকম কতগুলো ইনস্ট্রাকশন আছে তার এগেনস্টে কতগুলো, তার এক একটা ইনস্ট্রাকশনে কতগুলো কতগুলো সিপিআই সেটা বলে দিয়ে। যেরকম লোড ইনস্ট্রাকশন 100টা আছে, একটা লোড ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে 10টা সিপিআই লাগে। সিপিআই মানে ক্লক পার ইনস্ট্রাকশন। একদম এর বিগিনিং ভিডিওতে সিকোয়েন্সিয়ালি যদি দেখো প্লেলিস্টে গিয়ে বুঝতে পারবে, আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি। স্টোর ইনস্ট্রাকশনকে এক্সিকিউট করতে আমাদের 8টা সিপিআই লাগে, একটা স্টোর ইনস্ট্রাকশন। তো টোটাল আমাদের একটা মানে প্রোগ্রাম ধরে নাও, প্রোগ্রাম বা একটা সিস্টেমের মধ্যে ধরে নাও এতগুলো ইনস্ট্রাকশন তোমার রয়েছে, এটাই তোমাকে হিসাবটা বলে দিচ্ছে। এরকম তোমার হিসাব মতন কতগুলো বলেছে, 1 2 3 4 5 6 রকম আমাদের আলটিমেটলি বলেছে। এটা ব্রাঞ্চ হবে, এটা এন হবে, এটা এম আমি লিখে দিয়েছি। যেখানে বলে স্যার কি করেছেন, এটা এন হবে, ঠিক আছে। ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, লোড স্টোর অ্যারিথমেটিক লজিক্যাল শিফটার ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের কাউন্ট বলে দেওয়া রয়েছে এবং তার যে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে হলে কতগুলো সিপিআই লাগে সেটাও এখানে বলে দেওয়া রয়েছে। তো প্রথমে আমাদের ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, এর ফর্মুলাটা আমরা কিন্তু এর আগে দেখিনি, এই জন্যই প্রশ্নটা নিয়ে এসেছি। এরকম ধরনের প্রশ্ন আসলে কি করবে। তো প্রথমেই দেখো, যাই দিক না কেন ভাই, প্রথমে তুমি সিপিআই এমআইএস ক্যালকুলেট করতে পারে। তো প্যারালালি দুটোই ক্যালকুলেট করে নাও। সিপিআই কি করে ক্যালকুলেট করবে, সিপিআই অ্যাভারেজ যেটা আছে, তো এটা ইভিয়াসলি জানো যে এগুলো সব মাল্টিপ্লিকেশন নিয়ে নেবে, 10 100 × 10। ফর্মুলা অলরেডি জানো, ফর্মুলা আমি আর লিখলাম না, এখানে জায়গা খুব ছোট বলে। ফর্মুলা হচ্ছে সামেশন অফ এনআই সিপিআই ডিভাইডেড বাই সামেশন অফ এনআই। এনআই মানে নাম্বার অফ ইনস্ট্রাকশন, সিপিআই মানে এটা দেখতেই পাচ্ছ। আমি পাতি যেভাবে করা দরকার তোমরা দেখলে বুঝতে পারবে, আমি সেটা একদম পাশে পাশে লিখে দিচ্ছি। একবার গো থ্রু করো, মানে সিরিয়ালি ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের খুব অসুবিধা হবে না। এইভাবে আমরা টোটাল ওপরটা লিখে ফেলেছি। এবার আমরা ডিভাইড করবো কি, যতগুলো ইনস্ট্রাকশন কাউন্ট আছে সেটাকে যোগ করে নাও। 100 + 200 + 300 + 150 + 250 + 400 এই রয়েছে। এবার এগুলোকে সলভ করাটা খুব ইজি, এগুলো পাতি তোমরা ক্যালকুলেটারে ফেলে করে ফেলবে, পুরো দেখলে অ্যান্সার পেয়ে যাবে তোমরা। 4 পয়েন্ট, আমি আর ইন্ডিভিজুয়াল গুলো করলাম না, ডাইরেক্ট আমাদের সময় বাঁচানোর জন্য জাস্ট বলে দিলাম 4.4642 হবে। করে দেখবে ক্যালকুলেটারে, সিম্পল। আমি আর এটা করে তোমাদের দেখালাম না, করে দেখলে এই পেয়ে যাবে। এই হচ্ছে বেসিক, তুমি নর্মাল সিপিআই পেয়ে গেছো। তো আলটিমেটলি আমাদের অ্যাভারেজ সিপিআই কি করে পাই, যে অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, ধরে নাও টি, এখানে আমি আইএনএস এভিজি লিখলাম, এটা জাস্ট লেখার জন্য। এর ফর্মুলাটা কি হবে, অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম হবে, যে তুমি অ্যাভারেজ সিপিআই পেয়েছো, যে সিপিআই অ্যাভারেজটা পেয়েছো, ডিভাইড করবে তোমরা ক্লক দিয়ে, এফ ক্লক যেটা তোমাকে জেনারেট করা দিয়েছে সেটা দিয়ে করবে। তো সিম্পল করলে কি পাবে দেখো, 4.4642 ডিভাইডেড বাই এখানে 4.5 গিগাহার্টজ, মানে হচ্ছে 10⁹9 বলেছিলাম। তো যখন তুমি এটা ক্যালকুলেট করবে, দেখো প্রথমেই তো 9টা উপরে তুলে দাও, অত জায়গায় যাবে, 9 হচ্ছে -10⁻৯ করে দাও, কারণ 10⁻৯ থাকুক। আর বাকি এটাকে যখন ডিভিশন করবে এইটুকু পোর্শনটাকে করলে তোমরা ক্যালকুলেটারে পাই যাবে 0.99 পাবে। কিসে পাবে, সেকেন্ডে অ্যান্সার পেলে। তো সেকেন্ডেই রাখো, ন্যানো সেকেন্ড মাইক্রো সেকেন্ডে নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার এমআইএস তো অলরেডি জানো, এমআইপিএস না, এমআইপিএস এর ফর্মুলা হচ্ছে কি, এফ ক্লক আছে ডিভাইডেড বাই সিপিআই অ্যাভারেজ ইন্টু 10⁶। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এবার সিম্পল পুট করে ফেলো, আর তো কিছু বলার নেই। 4.5 × 10⁹9 করে দাও, বাদ বাকি যা যা লেখা আছে লিখে দাও, হয়ে গেল। এবার সিম্পল এটাকে ক্যালকুলেশন যখন করবে, আলটিমেটলি তোমার চলে আসবে 1.008 × 10⁻³ তো হবে। দেখো এখানে 6 আছে, উপরে 9 আছে, তো উপরে গেলে তো 10⁻³ হয়ে যাবে। এমআইপিএস তোমরা চাইলে এখানে 3টে এগালে পেছালেও কিন্তু হয়ে যাবে, কোনো অসুবিধার বিষয় নেই। 3টে যদি পয়েন্ট এপারে পেছাও, তাহলে তোমার নিচে ডিভাইড বাই 10⁻³ হবে, কেটে গেলে তো 1008 এমআইপিএস হয়ে যাবে। পয়েন্টও রাখতে পারো, নর্মালও করতে পারো, করলে কবে 1008 এমআইপিএস। কেন করলাম আশা করি বুঝতে পেরেছো। প্রথম ভিডিওতে এগুলো বলেছি, এই 3টে পয়েন্ট যদি পেছনের দিকে সরাও,
তাহলে এখানে কি হয়ে যাবে, নিচে তোমার 10⁻³ দিয়ে ডিভাইড হয়ে যাবে, তো কাটাকুটি করলে চলে আসবে। এবার লাস্ট MIPS হয়ে গেল। লাস্ট যেটা বলছে প্রোগ্রাম এক্সিকিউশন টাইম, তাহলে টি অফ প্রোগ্রাম বার করার ফর্মুলা কি? দেখো নতুন দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম কি করে বার করবো, পেয়ে গেলাম। এগুলো হচ্ছে আলটিমেটলি এগুলো ডিরাইভ ফর্মুলা, এগুলো হচ্ছে বেস ফর্মুলা না, এই জন্য আমরা একটা প্রবলেমে শিখছি। আর এটা হচ্ছে n ইন্টু নাম্বার অফ ইনস্ট্রাকশন ইন্টু যেটা আমাদের অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম ছিল, যেরকম TINS AVG, যেটা আমরা এখান থেকে পেলাম। এইটাকে তোমাদের মার্ক ডাউন করতে হবে। তাই এইটাই তোমাকে আলটিমেটলি যেটা পেয়েছো এখানে, সেটা দিয়ে তোমাকে নাম্বার অফ ইনস্ট্রাকশনকে তোমাদের আলটিমেটলি মাল্টিপ্লাই করলেই কিন্তু হয়ে যাবে। তো নাম্বার অফ ইনস্ট্রাকশন মানে এইগুলো সব যোগফল। এই যে দেখতে পাচ্ছ আমি ওখানে এটা করিনি, এই হচ্ছে তোমার 400, এটা হচ্ছে তোমার এর যোগফলগুলো করে নেবে। তো যোগফল করলে যাই আসবে তোমার আসবে হচ্ছে 1386। যদি তুমি অ্যাড করে টোটাল অ্যাডিশন রেজাল্ট হবে 1386 অ্যাডিশন রেজাল্ট ইন্টু তোমার যা ছিল 0.99 ইন্টু 10⁻⁻9। এটা আলটিমেটলি সেকেন্ডেই অ্যান্সার পাবে। যখন পড়বে এটা পেয়ে যাবে হচ্ছে, এই ক্যালকুলেশনটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের, এটা এই জায়গাটা একটু ভুল আছে, এটা 1386 না, 1386 না, এটা 1400 হবে, ঠিক আছে? এই জায়গাটাও ক্লিয়ার করে দিই। তো এই দুটোকে এবার মাল্টিপ্লাই করো, সিম্পল পেয়ে যাবে হচ্ছে 1386 ইন্টু 10⁻⁻9। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো এই জায়গায় কি অ্যান্সার আসবে? এবার তোমরা যদি মনে করো যে এটাকে সেকেন্ডে আছে, এটাকে যদি ন্যানো সেকেন্ডে নিয়ে যেতে চাও, মানে এটা ন্যানো সেকেন্ডে অ্যাকচুয়ালি আছে, যদি লিখতে পারো, তো এটা ন্যানো সেকেন্ডে চাইলে ন্যানো সেকেন্ডে রাখতে পারো। এটা যদি এটার মানে হচ্ছে 1386 ন্যানো সেকেন্ড। আর যদি এটাকে মাইক্রো নিয়ে যেতে হবে তাহলে কি হবে, তিনটে তোমার ঘর পয়েন্টে নিতে হবে, 1 পয়েন্ট দিয়ে দেবে, 3 ঘর, 386 ইন্টু 10⁻⁻6 বলেছিল, -6 মানে এটা, তাহলে অ্যান্সার কি হবে 1.386। এটা হচ্ছে তোমার মাইক্রো সেকেন্ড। তো দুটোতেই চাইলে অ্যান্সার রাখতে হবে, এটা মাইক্রো সেকেন্ড, এটা ন্যানো সেকেন্ড। এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল পুরো প্রশ্নটা, যেখানে আমরা দুটো নতুন জিনিস শিখলাম। একটা হচ্ছে তোমার অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, আর একটা হচ্ছে প্রোগ্রাম এক্সিকিউশন টাইম। প্রোগ্রাম মানে একটা প্রোগ্রাম, এই যে দেখতে পেয়েছিলে এগুলো, এটা টোটাল যে একটা প্রোগ্রামের মধ্যে 1400 খানা ইনস্ট্রাকশন ছিল, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের সিপিআই এখানে বলা ছিল, ইন্ডিভিজুয়াল একটা ইনস্ট্রাকশন। তো টোটাল ক্যালকুলেট করে 1400, তার প্রথমে আমরা অ্যাভারেজ সিপিআই বার করলাম। MIPS তো কোনো ব্যাপার না, মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে যা হবে এটা করে নিলাম, এত MIPS হয়ে গেল। তো এইভাবে জিনিসটা কিন্তু আইডিয়াটা আমাদের আসলো। আমরা দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ইনস্ট্রাকশনের এক্সিকিউশন টাইম, অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম। নর্মাল এক্সিকিউশন টাইম তোমরা জানি, বাট অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইমের ফর্মুলা হচ্ছে সিপিআই অ্যাভারেজ বাই এফ ক্লক। আর যদি তুমি প্রোগ্রামিং এক্সিকিউশন টাইম বার করতে পারো তাহলে তুমি এইভাবেই বার করে দিতে পারো, মানে এটা পেয়ে গেছো। কারণ আলটিমেটলি যদি তুমি ওটা দেখো, তাই ছিল তো আলটিমেটলি আমাদের ফর্মুলাটা কি ছিল যদি ভালো করে ভাবো, যে আমাদের টি কি ছিল, টি ছিল হচ্ছে আমাদের এন ইন্টু সিপিআই অ্যাভারেজ ছিল বাই তোমার এফ ক্লক ছিল, এটা তো বেসিক ফর্মুলা। তো আলটিমেটলি সিপিআই ইন্টু এফ ক্লক মিলেই হচ্ছে তোমার অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম। তো এন মাল্টিপ্লাই করলে তো প্রোগ্রাম পেয়ে গেল। ব্যাপারটা বুঝতে পারছি, এইভাবেই জিনিসটা কিন্তু এসছে। যাই হোক, এর আইডিয়াটা একটু দিয়ে দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম ছিল। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।